ওকে, আমরা স্টোরিওকেমিস্ট্রি লেকচার 3 এক্সটেনশন 2 তে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমরা এখন হচ্ছে যে বিষয়টি শিখব সেটি হলো দ্য কাইরাল পুল সিনথেসিস। এটি টার্মিনোলজিটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটি হচ্ছে যে কাইরাল পুল সিনথেসিস। কাইরাল পুল সিনথেসিসটা কি সেটি আমরা এর আগের ভিডিওতে দেখেছি। এখন আমরা জানবো যে কাইরাল পুল সিনথেসিসের দুটা যে মেকানিজম রয়েছে সেই মেকানিজমটা, এবং এটা কেমিক্যাল রিয়াকশন। এটা খুব যদি ভালো করে আপনি বুঝে নেন তাহলে কেমিক্যাল রিয়াকশনটা ইজি হয়ে যাবে, এবং আপনি যদি ওইভাবে প্র্যাকটিস করেন তাহলে দুই একবার লিখে লিখে প্র্যাকটিস করলে এটা আপনি মানে পুরোপুরি আত্মস্থ হয়ে যাবে। এটি যেহেতু একটা কমপ্লেক্স কেমিক্যাল রিয়াকশন, সুতরাং হচ্ছে যে আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো কাইরাল পুল সিনথেসিস, ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন। এখানে মনে রাখতে হবে যে কাইরাল পুল সিনথেসিসের যে দুটো মেকানিজম রয়েছে তার মধ্যে আমরা যে প্রথম যেটি আলোচনা করতে যাচ্ছি এখন সেটি হচ্ছে ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন। ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন মানে কি? মানে হচ্ছে যে মলিকুলটা থেকে, মানে ইনিশিয়ালি মলিকুল আর একটা হচ্ছে ফাইনাল টার্গেট মলিকুল। দুটো মলিকুল বুঝেন, একটা হচ্ছে ইনিশিয়াল মলিকুল আর একটা হচ্ছে টার্গেট মলিকুল। টার্গেট মলিকুল মানে হচ্ছে দ্য প্রোডাক্ট, যে বাংলা যদি বলি আমরা উৎপাদ বলে থাকি, যেটি ফাইনালি একটা রিয়াকশন শেষে প্রডিউস হবে সেটিকে বলে থাকি। তাহলে আমরা বলছি যে ইনিশিয়াল যে প্রোডাক্টটা ব্যবহার করব, আমরা এখানে দেখেন ইনিশিয়াল প্রোডাক্টটা কোনটা সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে ইনিশিয়াল প্রোডাক্ট হচ্ছে, এখানে ইনিশিয়াল প্রোডাক্ট যেটা এস স্যারিন হচ্ছে ন্যাচারাল অ্যানসিওমার। এইটা ন্যাচারাল অ্যানসিওমার। এই ন্যাচারাল অ্যানসিওমারের ফাংশনাল গ্রুপটাকে চেঞ্জ করে আমরা কি করব, আমরা হচ্ছে যে রিয়াকশনটা সংগঠিত হবে সেটি হচ্ছে পুল সিনথেসিস বলছি। কেন পুল সিনথেসিস বলছি? কারণ আমরা পুল সিনথেসিসের ডেফিনেশন পড়েছি এর আগে। ডেফিনেশন আমরা বলেছি যে পিওর মলিকুল থেকে ন্যাচারালি প্রোডাক্ট পাওয়া যায়। পিওর মলিকুল থেকে আমরা যে সমস্ত মলিকুলগুলো অ্যানানসিওম্যাটিক্যালি পিওর প্রোডাক্ট তৈরি করব সেটি হচ্ছে পুল সিনথেসিস বা পুল রিয়াকশন। তো এখন হচ্ছে যে এই সিনথেসিস মেকানিজমে কি করা হচ্ছে, কাইরাল পুল সিনথেসিস অফ এল গ্লিসারলডিহাইড। এই যে এইটা হচ্ছে এল গ্লিসারলডিহাইড, এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট, আর এটা আমাদের ইনিশিয়াল প্রোডাক্ট। তো ইনিশিয়াল প্রোডাক্ট থেকে আমরা ফাইনাল প্রোডাক্ট তৈরি করব কতগুলো মেকানিজমের মাধ্যমে। প্রথমেই আমরা দ্য ন্যাচারাল সুগার ফ্রম দ্য ন্যাচারাল অ্যামিনো অ্যাসিড এস স্যারিন। আচ্ছা, আমরা যাচ্ছি রিয়াকশানে। এখানে রিয়াকশনটা কি হচ্ছে, মেকানিজমটা আপনারা লিখবেন এখানে যে ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন মেকানিজম, পুল কাইরাল পুল সিনথেসিস দিয়ে লিখবেন ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন মেকানিজম। আচ্ছা, লিখলেন, লেখার পরে আপনারা লিখবেন হচ্ছে যে এস স্যারিন। এস স্যারিনের সংকেত হচ্ছে এইটা, জাস্ট এটা মনে রাখতে হবে আমাদের, এটা হচ্ছে এস স্যারিন, লিখে মনে করবেন। আর সোডিয়াম নাইট্রাইট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পানি, এখানে কতগুলো জটিল রিয়াকশন হয়। জটিল রিয়াকশনের মাধ্যমে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয় এবং পরবর্তীতে হাইড্রক্সিল গ্রুপ তৈরি হয়। এই হাইড্রক্সিল গ্রুপটা দেখেন এই অ্যানিলিনের যে জায়গাটা, সেই অ্যানিলিনের জায়গাটায় যুক্ত হয়েছে। এইটা এখানেও কিন্তু একই আছে, শুধু অ্যানিলিনটাকে রিপ্লেস করেছে ডায়াজোনিয়াম সল্টের রিপ্লেসের মাধ্যমে, এবং সেখানে হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়েছে। তাহলে এখান থেকে মেকানিজমটা এইটা, যেখানে আরও 2-3টা রিয়াকশন আছে এখানে, এই যে আমরা যেটা অ্যারো দিয়ে দেখাইছি, এর মধ্যে যে রিয়াকশনটা ছোটো করে দেখানোর জন্য এটা এইভাবে করা হচ্ছে। আপনারা ডাইরেক্ট এখান থেকে সোডিয়াম নাইট্রাইট, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পানির উপস্থিতিতে এই কমপ্লেক্সটা তৈরি হবে। এই কমপ্লেক্সটার এটা হচ্ছে তারপরে হলো যে এখানে যেটা দেখতেছেন সেটি হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোনকে সংক্ষেপে ভাবে লেখা হয় এই যে ডাবল বন্ড ও দিয়ে, এখানে দুই পাশে দুইটা আর, এটা হলো অ্যাসিটোনের একদম সংক্ষিপ্ত রূপ, কঙ্কাল স্ট্রাকচার। তো এই অ্যাসিটোন হচ্ছে টোসাইল অ্যালকোহল, TSOH, প্যারাটোসাইল অ্যালকোহল যেটাকে বলি আমরা, অর্থোপ্যারা এগুলো আছে না, অর্থোপ্যারা যেটা আপনারা পড়েছেন আগে সেটা। তো প্যারাটোসাইল অ্যালকোহল আর হচ্ছে কিটোন। এই কিটোন এবং প্যারাটোসাইল অ্যালকোহলের উপস্থিতিতে এই হাইড্রক্সিল যে গ্রুপটা ছিল সেই গ্রুপটার আপনার হচ্ছে যে এখানে যে কমপ্লেক্সটা ছিল সেই কমপ্লেক্সটার এরকম চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? যে অক্সিজেন, দুই পাশে দুটো অক্সিজেন থেকে হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেল। এখন হচ্ছে এখানে নোট দ্যাট দেয়ার ইজ এন রিয়াকশন অফ কনফিগারেশন ইন দ্য ডায়াজোনিয়াম হাইড্রোলাইসিস রিয়াকশন। এখানে যে রিয়াকশনটা হয় সেটা এখানে বর্ণনা দেওয়া আছে। এবার আসেন এখান থেকে যে অ্যারোটা, এখানে কি বেরিয়াম বোরন টেট্রাহাইড্রাইড আর হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রাইড, বোরন ট্রাইহাইড্রাইড আর হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। এই যে কমপ্লেক্স, এই দুটো ক্যাটালিস্ট, এই দুটো ক্যাটালিস্টের কাজ কি? এই দুটো ক্যাটালিস্টের কাজ হলো সবসময় এরা হচ্ছে ডিহাইড্রেট করে, রিডিউসিং এজেন্ট বলে। এই বোরন টেট্রাহাইড্রাইড এবং বোরন ট্রাইহাইড্রাইড এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এটা কি
এরা হচ্ছে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্টের কাজ কি? এরা হচ্ছে পরমাণু যৌগ থেকে বা আনস্টেবল যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্স থেকে কি করে অক্সিজেন সরায় ফেলে, ডাবল বন্ডকে রিপ্লেস করে ফেলে, রিডিউস করে ফেলে। তাহলে এখানে হচ্ছে রিডিউস হয়ে তাহলে পরবর্তী যে কমপ্লেক্সটা তৈরি হলো সেই কমপ্লেক্সটা হচ্ছে এই যে হাইড্রক্সিল আয়ন, এখানে 2 অক্সিজেন চলে গেছে, এটা থাকলো। এখন পিসিসি, এরপরে আসলো পিসিসি দেওয়া হয় দ্রবণে। পিসিসিটা কি? পিসিসিটা হচ্ছে প্রিডোনিয়াম ক্লোরোক্রোমেট ক্লোরোমেট। আচ্ছা, প্রিডোনিয়াম ক্লোরোক্রোমেট, এটার নাম কি? প্রিডোনিয়াম ক্লোরোক্রোমেট, মনে রাখতে হবে এটা। এই পিসিসি এটা একটা ক্যাটালিস্ট। প্রিডোনিয়াম ক্লোরোক্রোমেট এইটা কি করে? এটা হচ্ছে এটার সাথে রিয়াকশন করে এখানে অক্সিজেন হাইড্রোজেনটাকে সরায় ফেলে এবং কার্বন অক্সিজেনের ডাবল বন্ড তৈরি হয়ে যায়। ডাবল বন্ড যখন তৈরি হলো, এরপরে কি হচ্ছে? এখানে হলো পানি এবং পানি এবং এসিওএইচ এর উপস্থিতিতে, পানি এবং হচ্ছে এসিওএইচ এর উপস্থিতিতে এটা হচ্ছে এল গ্লিসারলডিহাইড তৈরি হয়। আমাদেরকে এই রিঅ্যাকশনটা লিখে লিখে মুখস্থ করতে হবে। তাহলে এইটাই হলো একটা মেকানিজম যে কাইরাল পুল সিনথেসিসের। আর একটা মেকানিজম কি? আর একটা মেকানিজম হচ্ছে, আমরা এই যে নেক্সট মেকানিজমটা এখন দেখব, লাস্ট এটা। এই দুই ধরনের মেকানিজম ইউজ হয়। কাইরাল পুল সিনথেসিস অফ দ্য এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এল লাইসিন from the natural non-essential amino acid L-serine can also be achieved. L-lysine হচ্ছে একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যেটা মানুষের জন্য খুবই দরকার, এবং এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডকে L-lysine এইভাবে সিনথেসিস করা হয়। অনেকের বডিতে এটা প্রোডিউসড হয় না, তখন এটা আর্টিফিশিয়ালি এটাকে প্রোডিউস করা হয়। তো আমরা জানি যে L-serine এর সংকেত এটা। আর C8ZClটা কি? এটা হচ্ছে ক্লোরোবেনজো ফরমেট ক্লোরাইড, মনে রাখতে হবে, ক্লোরোবেনজো ফরমেট ক্লোরাইড, এটা মনে রাখবেন। আর সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এর উপস্থিতিতে কি হলো? এখান থেকে অ্যানিলিনে যে NH2 যে মূলকটা, এই ফাংশনাল গ্রুপ, এখান থেকে হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে, হয়ে এটা সংযুক্ত হলো। তারপরে হচ্ছে আপনার PHCH2OH বেনজাইল অ্যালকোহল, PHCH2OH বেনজাইল অ্যালকোহল এবং ডিসিসি এর মাধ্যমে উপস্থিত হয়ে এখানে আপনার আরেকটা কমপ্লেক্স তৈরি করলো। এখানে দেখেন যে এখানে সি বেস ছিল, এখানে হচ্ছে এটা ছিল OH, এখানে হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেল, CH2 PH, এখান থেকে পানি রিপ্লেস হয়ে গেল। দেন আরেকটা পরবর্তীতে যেটা হলো সেটি হচ্ছে পিসিসি, যেটা আমরা আগে বলেছি। পিসিসির উপস্থিতিতে এটি হচ্ছে আরেকটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। এই কমপ্লেক্স থেকে আপনার হচ্ছে উইটিং রিয়াকশনের কাজ কি? উইটিং রিয়াকশনের কাজ হলো কনভার্ট কিটো টু অ্যালকিন। যে সমস্ত যৌগে কিটোন গ্রুপ রয়েছে, কিটোনগুলোকে অ্যালকিনে কনভার্ট করে দাও। তাহলে কিটোন গ্রুপকে আমাদের কাজ হচ্ছে একে অ্যালকিনে কনভার্ট করে দিচ্ছে। PHCH2OH ডাবল বন্ড ছিল, NH2 এটা, এবং হচ্ছে যে এখানে NC যোগ হয়ে গেল, অর্থাৎ কিটোন গ্রুপকে, এই যে এটা কিটোন গ্রুপ ছিল, এটা এই যে এটা কিটোন গ্রুপ, এটাকে ভেঙে ফেলে এটা এই প্রোডাক্টটা তৈরি হলো। এটাও কিন্তু আনস্টেবল প্রোডাক্ট, এগুলো লিখে মনে করতে হবে। তারপরে হচ্ছে পিডিসি, এটা হচ্ছে প্যালাডিয়াম চারকোল। এই প্যালাডিয়াম চারকোলের হাইড্রোজেনের উপস্থিতি প্যালাডিয়াম চারকোল কি করে? ডাবল বন্ডকে ভেঙে ফেলে। এখানে যে ডাবল বন্ড ছিল সেই ডাবল বন্ডগুলো ভেঙে ফেলে। এই প্যালাডিয়াম চারকোলের কাজ কি? প্যালাডিয়াম চারকোল একটা প্রভাবক, এর কাজ হলো এরা ডাবল বন্ডকে ভেঙে ফেলে, সিঙ্গেল বন্ডে কনভার্ট করে ফেলে। এই দেখেন সিঙ্গেল বন্ডকে কনভার্ট করে ফেলেছে। এখানে যে কার্বন ডাবল বন্ড ছিল সেই কার্বনে ভেঙে যে L-লাইসিন তৈরি হয়ে গেল। দিস আর দ্য সিনথেসিস মেকানিজম অফ কাইরাল পুল সিনথেসিস। এখন কোশ্চেন হচ্ছে যে কেন এই সিনথেসিসটা আমাদের দরকার? এই সিনথেসিসটা বেসিক্যালি হচ্ছে আপনার অ্যান্টি ক্যান্সার যে ড্রাগ বা অন্যান্য গুরুত্বপূর্ণ যে ড্রাগগুলো রয়েছে, তারপরে হচ্ছে আপনার অ্যালজাইমার ডিজিজের যে ড্রাগগুলো, সেই ড্রাগগুলো সিনথেসিসের জন্য এগুলো এরকম একদম স্টিরিওসিলেক্টিভ এবং একই রকম 100% পিওর কম্পাউন্ড তৈরি করার প্রয়োজন হয়, এবং যাতে সহজে সেগুলোকে সিনথেসিস করা যায়, সেই জন্যই এটা প্রয়োজন হয়। তাহলে আমরা এই ধরনের রিয়াকশনগুলো, এখানে কিন্তু বেশ কিছু মাঝে রিয়াকশনের গ্যাপ আছে, আমি জাস্ট ছোট করে আপনাদের জন্য সহজ করে লিখে দেওয়া হয়েছে। এখানে আরও কিন্তু অনেক বড় রিয়াকশন, অনেকগুলো স্টেপ রয়েছে, আমি স্টেপগুলোকে কাট করে নিয়ে এটা সহজভাবে উপস্থাপন করা আছে। আপনারা যদি পরীক্ষায় আসে টিকা লিখতেও যে কাইরাল পুল সিনথেসিস টিকা লিখো, অথবা যদি বলে কাইরাল কার্বন কি, অথবা যদি বলে কাইরাল পুল সিনথেসিস ব্যাখ্যা করো, যেভাবেই ফর্মে আসুক না কেন আপনারা লিখতে পারবেন।
আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং এখান থেকে আপনাদের এই পুরো ধারণাটা ক্লিয়ার হবে। তাহলে আমরা এই যে এক্সটেনশন থেকে লেকচার 3 এক্সটেনশনে আমরা যে কটা জিনিস শিখলাম সেটি হচ্ছে যে আমরা কাইরাল রিঅ্যাকশন শিখলাম, ক্যাটালিস্ট শিখলাম, এনার্শিও ক্যাটালিস্ট রিঅ্যাকশন শিখলাম, এনার্শিও ক্যাটালিস্ট শিখলাম, এক্সাম্পলগুলো দেখলাম। তারপরে হচ্ছে যে এনার্শিও সিলেক্টিভ অর্গানো ক্যাটালিস্ট দেখলাম, অর্গানো ক্যাটালিস্ট রিঅ্যাকশন দেখলাম। তারপরে হচ্ছে অর্গানো ক্যাটালিস্ট কি সেটা শিখলাম। তারপর পুল রিঅ্যাকশন কাকে বলে, অ্যাসিমেট্রিক রিঅ্যাকশন কাকে বলে, অ্যাসিমেট্রিক রিঅ্যাকশনের টাইপ কয়টা, তারপরে এনার্শিও সিলেক্টিভ রিঅ্যাকশনগুলোকে কতগুলো মেকানিজম হতে পারে, তার মধ্যে দুটা উল্লেখযোগ্য মেকানিজম কাইরাল পুল সিনথেসিস আর একটা হচ্ছে কাইরাল অক্সিলারি সিনথেসিস যেটা অ্যাপ্রোচ সেটা। তো আমরা এখানে অক্সিলারি সিনথেসিস যে অ্যাপ্রোচটা সেটা কিন্তু আলোচনা করিনি। এটা আসলে আমাদের মানে সিলেবাসের আলোচনার বাইরে, এটা আপনাদের থার্ড ইয়ারের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, বিধায় এটা আলোচনা করা হলো না। কাইরাল পুলটা আলোচনা করা হলো, এটাও খুব রেয়ার কেস, খুব কম সময় আসে। যারা একটু হাইলি প্রিপারেশন নিতে যাচ্ছেন স্টিরিওকেমিস্ট্রিতে তাদের জন্য এটা খুব জরুরি হবে। আদারওয়াইজ যারা মানে নর্মালি সেকেন্ড ক্লাস টার্গেট তাদের জন্য এটা খুব একটা জরুরি না, চাইলে আপনারা রিজেক্ট বাদ দিতে পারেন। বাট যদি ফুল প্রিপারেশন নিতে চান যে স্টিরিওকেমিস্ট্রিতে আমি ফুল প্রিপারেশন নিব বা আমি স্টিরিওকেমিস্ট্রি শিখবো ভালো করে, তাহলে সেটা ঠিক আছে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আর যদি কাউরি মনে করেন কেউ জানতে চান যে কাইরাল অক্সিলারি অ্যাপ্রোচ সম্পর্কেও শিখতে চান, তাহলে সেক্ষেত্রে ইনবক্স করলে আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আলোচনা করে দেবো। বাট এটা পরীক্ষার জন্য বা থার্ড ইয়ারের প্রিপারেশনের জন্য খুব একটা জরুরি বিষয় না, বিধায় এটা আলোচনা করা হলো না। আশা করছি এটা আপনারা বুঝতে পারবেন।